This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। দেখুন, কোনো সরকার বা কোনো দল বা কোনো প্রতিষ্ঠান এর বিরুদ্ধে যদি জনমত তৈরি হয়, এর বিরুদ্ধে যদি নিচু তলায় যারা একেবারে সমাজের প্রান্তিক অবস্থায় বাস করছেন তাদের মনের মধ্যে যদি কোনো ক্ষোভ তৈরি হয়, তাহলে সবার আগে কারা বুঝতে পারেন জানেন? সবার আগে বুঝতে পারে মিডিয়ার বন্ধুরা। হ্যাঁ, নিউজ মিডিয়া বা সমাজের বিভিন্ন স্তরের খবর নিয়ে যারা প্রতিবেদন তৈরি করে, যারা খবরের কাগজে লেখালেখি করে, যারা সেই সংবাদ মানুষের কাছে তুলে ধরে, তারা বুঝতে পারে। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যে মিডিয়া আমরা দেখতে পাচ্ছি, সেই মিডিয়া মোটামুটি ভাবে প্রত্যেকে কোনো না কোনো দলের পক্ষে কথা বলতে ব্যস্ত। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের বুকে হঠাৎ করেই মিডিয়ারা কেমন যেন উল্টো সুরে গান গাইতে শুরু করেছে। এ কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে বাংলার বুকে যে সমস্ত প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো রয়েছে, হাতে গোনা দু একটি সংবাদ মাধ্যমকে বাদ দিলে বাদবাকি সমস্ত সংবাদ মাধ্যম বিজেপির পক্ষে খবর করছে বা বিজেপিকে সন্তুষ্ট করা যায় এই ধরনেরই প্রতিবেদন সামনে আনছে। কিন্তু তার পাশাপাশি একটি অল্টারনেটিভ নিউজ মিডিয়া তৈরি হয়েছে। প্রথম সারির সংবাদ মাধ্যম, প্রথম সারির খবরের কাগজ বা প্রথম সারির টিভি চ্যানেল, নিউজ মিডিয়া ছাড়াও এই মুহূর্তে গোটা ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্বে ইউটিউব নিউজ মিডিয়া তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ইউটিউব নিউজ মিডিয়ার উপর বিজেপি যারা ক্ষমতায় এসছে তারা অত্যন্ত নির্ভরশীল ছিল। একাধিক ইউটিউবার বা ইউটিউবে যারা সংবাদ মাধ্যম হিসাবে নিজেরা কাজ করেন, সেই সমস্ত সংবাদ সঞ্চালক হোক বা প্রতিবেদকরা হোক বা কন্টেন্ট ক্রিয়েটাররা হোক, তারা বিজেপির সপক্ষে গলা ফাটিয়েছেন। তাদের বক্তব্য সুস্পষ্ট ছিল। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার চলেছে, 3টে টার্ম পশ্চিমবঙ্গের মানুষজন তৃণমূল কংগ্রেসের সরকারকে সুযোগ দিয়েছে। তারপরেও রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারপরেও রাজ্যে বেকারত্ব সমস্যা ঘটেনি, শিল্প আসেনি, বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়েছে, টিচার রিক্রুট থেকে শুরু করে রেশন দুর্নীতি, একাধিক দুর্নীতি ছিল। তাই তৃণমূল কংগ্রেসের অপসারণ করবার জন্য সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা ময়দানে নেমেছিলেন। এবং বিরোধী পরিসর যেহেতু তৃণমূল কংগ্রেস রাজনীতি করতে গিয়ে একেবারে শূন্য করে দিয়েছিল, অর্থাৎ সিপিএম কংগ্রেসকে শূন্য করে দিয়েছিল, সেই শূন্যস্থান কোনোদিনও ফাঁকা থাকে না। সেই শূন্যস্থান পূরণ করে বিরোধী দল হিসাবে উঠে এসেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করায় আরো প্রবলভাবে বিরোধিতার ময়দানে নামে বিজেপি। ফলে এই সমস্ত মিডিয়া বিজেপির পক্ষে খবর করেছিল এবং তৃণমূল কংগ্রেসের বিপক্ষে খবর করেছিল। যারা বিজেপির পক্ষে খবর করেছিল এবং যারা বহু আশা নিয়ে বিজেপির পক্ষে খবর করেছিল যে হ্যাঁ, পরিবর্তন ঘটলে বিজেপি ক্ষমতায় আসবে, তাদের সেই আশা পূরণ হয়েছে, বিজেপি ক্ষমতায় এসছে। কিন্তু সেই সমস্ত নিউজ মিডিয়া এবার ধীরে 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 ঘুরতে শুরু করেছে। একথা আমি বলছি না, একথা বলছে কারা? যারা বিজেপির হয়ে গলা ফাটিয়েছে এই কিছুদিন আগেও। তাদের প্রতিবেদনে, তাদের মুখের কথায় ধরা পড়েছে হতাশা। কাদের কথা বলছি সুস্পষ্ট করে বলে দেওয়া যাক, ভনিতা না করে। আপনারা দেখতে পেয়েছেন আরামবাগ টিভির বিখ্যাত ইউটিউবার সাংবাদিক শফিকুল ইসলাম। আমার মতে, আমি ব্যক্তিগত, আমি সায়ন্তন চক্রবর্তী বিশ্বাস করি শফিকুল ইসলাম একজন সৎ নির্ভীক মানুষ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তিনি খবর করেছেন, বিজেপির পক্ষে তিনি খবর করেছেন। হতে পারে তাকে টাইপকাস্ট করে দেওয়া হচ্ছে যে হ্যাঁ, তিনি বিজেপি পন্থী। ধরে নিলাম যেই কথা বা যেই টাইপকাস্ট তাকে করে দেওয়া হচ্ছে, আমি ধরে নিচ্ছি সে কথা ঠিক। কিন্তু তারপরেও তিনি মোটামুটি ভাবে বিজেপির পন্থী হোক, তৃণমূল কংগ্রেসের বিপক্ষে হোক, কিন্তু সমাজের বিভিন্ন স্তরে যে ধরনের দুর্নীতিগুলো হয়েছিল সেই দুর্নীতির খবরগুলো তিনি করেছেন, যা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গেছে এবং বিজেপির পক্ষে এসেছে। সেই শফিকুল ইসলামের গলাতে ধরা পড়েছে হতাশা। তিনি নিজের ইউটিউবে প্রতিবেদন তৈরি করে বলেছেন 3 মাসেই মিটার ডাউন শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী বা বিজেপিকে নিয়ে খবর করলে মানুষ সেই খবরে আগ্রহ দেখাচ্ছে না। মানুষের বিজেপি সরকার সম্পর্কে, শুভেন্দু অধিকারী সম্পর্কে আগ্রহ কমে গিয়েছে। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুদিন আগেও যারা শুভেন্দু অধিকারী এবং বিজেপি সম্পর্কে খবর করলে, অর্থাৎ ক্ষমতায় আসার 2-3 দিন, 1 মাসের মধ্যেও বিজেপি সম্পর্কে খবর করলে লাখ লাখ দর্শকরা সেই খবর দেখতেন এবং
সেই খবরের সপক্ষে মতামত জানাতেন, তারাই এখন শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে যে সরকার এসছে তার সম্পর্কে খবর করলে সেই খবর দেখতে চাইছেন না। অর্থাৎ একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে, একটা হতাশা তৈরি হয়েছে। 3 মাসের মধ্যেই মিটার ডাউন, টিআরপি কমে গিয়েছে শুভেন্দু অধিকারী তথা বিজেপি। পাশাপাশি তিনি বলেছেন যে কমেন্ট বক্স খোলা যাচ্ছে না, কমেন্ট বক্সে একাধিক সমালোচনাকর পোস্ট। যারা এতদিন পর্যন্ত বলে এসেছিলেন বিজেপি ক্ষমতায় আসলে রাজ্যে উন্নতি হবে, তারাই বলছে যে 3টে মাস তো হয়ে গেছে, 3টে মাস হয়ে গেছে, 3 মাসের মধ্যেই কোনো সরকারকে বিচার করা উচিত নয়। কিন্তু এই সরকার যেই ধরনের প্রতিশ্রুতিগুলি দিয়ে সামনে এসছিল, তারা সেই প্রতিশ্রুতি পূরণের রাস্তায় হাঁটছে না। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা ক্ষোভ নিচুতলায় দেখা গেছে। সাংবাদিক শফিকুল ইসলাম নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, যেই প্রতিবেদনের ছবি আপনারা দেখলেন, সেই প্রতিবেদনটি যদি আপনারা সেই চ্যানেলে গিয়ে দেখেন, 20-22 মিনিটের একটি প্রতিবেদন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ক্ষোভ তৈরি হয়েছে এই ধরনের ইউটিউবার যারা অতীতে বিজেপির হয়ে কাজ করেছে তাদের মধ্যে। তিনি বলছেন যে কি বলার দরকার ছিল যে অন্নপূর্ণা ভান্ডার সবাইকে দেওয়া হবে, যখন সবাইকে দিতেই পারবে না তাহলে বলে দিতে যে শুধু দেয়া হবে, অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে, সবাইকে বলতে না। কিন্তু যখন সবাইকে বলেছো, কমিট করেছো, তারপরে কেন সেই জায়গা থেকে সরে আসছো? হকার উচ্ছেদ নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে যেভাবে হকারদের উচ্ছেদ করা হলো পুনর্বাসন না দিয়ে, সেক্ষেত্রে নিচু তলায় যে ক্ষোভ তৈরি হয়েছে, যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আগামী দিনে বিজেপিকে ভোট দেবে কিনা সেই নিয়ে একটি সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। তিনি বলেছেন বেকার যুবকদের সমস্যার কথা। তিনি বলেছেন যে এখনো পর্যন্ত রিক্রুটমেন্টের কোনো নোটিশ জারি হয়নি। তিনি ডিএ নিয়ে কথা বলেছেন। তিনি এই সায়নী ঘোষ থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত ব্যানার্জিদের তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে বেরিয়ে গিয়ে আলাদা ব্লক তৈরি করা, এই সমস্ত বিষয় নিয়ে মুখ খুলেছেন এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে নিচুতলার মানুষরা কি গরু ছাগল, তারা কি গাধা, তারা কি বোঝে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কার অঙ্গুলি হেলনে তৃণমূল কংগ্রেসকে রেজিস্টার করছে? সে কথা কি নিচুতলার মানুষরা বুঝতে পারছে না? মানুষরা সব দেখছে, সব বুঝছে, শুধু চুপচাপ আছে, অপেক্ষা করছে সঠিক সময়ের। তিনি বলছেন যেই সায়নী ঘোষ শুভেন্দু অধিকারীকে সম্পর্কে বলেছিলেন কালো বিড়াল, শুভেন্দু অধিকারীর মুখ দেখলে দিন খারাপ যায়, সেই সায়নী ঘোষ এখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে। সায়নী ঘোষ যেই দলে এনসিপিআই, তার দলের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে। বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপির নিচতলার কর্মীরা এই দৃশ্য দেখতে পাচ্ছে না, এই ছবি দেখতে পাচ্ছে না, এই ঘটনা মেনে নিতে পারছে না। একবার সায়নী ঘোষের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটা শুনুন। শুভেন্দু অধিকারী নাম বললে দিন খারাপ যায়, নামটা বললেই একেবারে মুডও চটকে যায়, দিন খারাপ যায়, কালো বেড়ালের মতো রাস্তাঘাটে ফাট করে বেরিয়ে গেল, মাথাটা গেছে। শুনলেন? অর্থাৎ সায়নী ঘোষ একসময় বলেছিলেন যে শুভেন্দু অধিকারী কালো বিড়াল, মুখ দেখলে দিন খারাপ যায়। এই কটাক্ষ যারা করেছিল তাদের সঙ্গে বিজেপির মাখামাখি। এখন শফিকুল ইসলামের মতো বিজেপি পন্থী বা শুভেন্দু অধিকারীর সঙ্গে এদের কিন্তু অত্যন্ত ভালো সম্পর্ক, এরা নিজেদের প্রতিবেদনে বলেছেন। তারা মেনে নিতে পারছেন না। তারা বলছেন যে এই ঘটনা দেখবার জন্য, এই জিনিস চাক্ষুষ করবার জন্য কি আমরা পরিবর্তনের পক্ষে কাজ করেছিলাম? তারা অভিযোগ তুলছেন। এ তো শুধু শফিকুল ইসলামের কথা গেল। পাশাপাশি প্রিয় বন্ধু মিডিয়া, আপনারা দেখেছেন একাধিক কন্টেন্ট তিনি তৈরি করেছিলেন বিজেপির পক্ষে। লক্ষ লক্ষ ভিউয়ার, তার গলাতেও একই ধরনের ক্ষোভ দেখা গেছে। 7টি কারণ তিনি তুলে ধরেছিলেন কেন বিজেপির বিরুদ্ধে এই মুহূর্তেই ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই কেন এত প্রতিষ্ঠান বিরোধিতা, এর মধ্যেই কেন এত ক্ষোভের সঞ্চার তিনি তুলে ধরেছিলেন। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিজেপিতে যোগদান, এনসিপিআই দলের সঙ্গে বিজেপির মাখামাখি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে বিজেপির মাখামাখি, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা না দেয়া, তার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রকল্প বন্ধ হয়ে যাওয়া, হকার উচ্ছেদ থেকে শুরু করে নতুন চাকরি বাকরি, ডিএ কেস, হেনা তেনা, অনেক ধরনের যে ক্ষোভ নিচুতলায় সঞ্চার করেছে সে সমস্ত তথ্য। আমি নই, অন্য কোনো তৃণমূল কংগ্রেসের নেতা নয় বা তৃণমূল কংগ্রেস দল, কংগ্রেস বা সিপিএম এর পক্ষ থেকে কেউ এসে বলেননি। কারা বলছেন? যারা, যেই মিডিয়ার বন্ধুরা এতদিন পর্যন্ত বিজেপির হয়ে গলা ফাটিয়েছেন। আর শুরুতেই বললাম যে নিচু তলায় ক্ষোভ তৈরি হলে, নিচু তলায় যদি নতুন করে পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হয়, তার খবর, তার আভাস সব থেকে আগে যারা পায় তারা হচ্ছে মিডিয়ার বন্ধুরা। কোনো মিডিয়া প্রকাশ করেন, কোনো মিডিয়া প্রকাশ করেন না। কিন্তু স্বাধীন মিডিয়া যারা, তাদের
কোনো ধরনের বাধ্যবাধকতা থাকে না, তারা খালি চোখে যেটা দেখেন সেটা নিজেদের চ্যানেলে বসে বলতে পারেন। তার স্পষ্ট উদাহরণ শফিকুল ইসলাম থেকে শুরু করে প্রিয় বন্ধু মিডিয়া। আপনারা দেখতে পারেন তাদের চ্যানেলে গিয়ে এই ধরনের এপিসোডগুলো আছে, আপনারা দেখতে পারেন, অনুরোধ করছি আপনারা দেখুন। তার কারণ এরা এতদিন পর্যন্ত বিজেপির হয়ে গলা ফাটিয়েছে এবং গলা ফাটানোর পরে এদের গলাতেই এখন ধরা পড়েছে হতাশা। এরা স্বীকার করছেন যে এই পরিবর্তন দেখার জন্য তারা বিজেপির হয়ে গলা ফাটান। অর্থাৎ মিডিয়ার একাংশ কিন্তু ঘুরতে শুরু করেছে, নিচুতলায় মানুষের মনে ক্ষোভ তৈরি হতে শুরু করেছে, নিচুতলার মানুষ কিন্তু সংঘবদ্ধ হতে শুরু করেছে। তবে অদ্ভুতভাবে মানুষরা খুব সাইলেন্ট আছে, আর চুপচাপ থাকা কিন্তু একটা বিরাট বড় ঝড়ের লক্ষণ। আগামী পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচনে বিজেপিকে টক্কর দেওয়ার জায়গায় তৃণমূল তো ছেড়েই দিন, কংগ্রেস সিপিএমও নেই। কিন্তু 2029 লোকসভা ভোট যদি এক দেশ এক ভোট বিল পাশ হয়ে যায় লোকসভায়, যদি পাশ হয়ে যায় ধরে নিচ্ছি, সেক্ষেত্রে 2029 সালে লোকসভা ভোটের পাশাপাশি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হতে চলেছে। তাহলে কি পশ্চিমবঙ্গ আরো একবার পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে, যেই পরিবর্তনের বীজ 2026 চৌঠা মে বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথেই রোপিত হলো? কি মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।